কিন্তু দুঃখের কথা, আমরা 90% মুসলমানদের দেশে আমরা ইসলামটা বিজয় করতে পারলাম না। এই 90% মুসলমানের দেশ ঢাকা শহরকে বলা হয় মসজিদ মাদ্রাসার শহর, ঢাকা শহরকে বলা হয় অলি আউলিয়াদের রাজধানী, মসজিদ মাদ্রাসার রাজধানী। কিন্তু আমরা এত ফাটা কপাল, আমরা এই ট্যাবলেটের সমান ছোট্ট একটা দেশে 90% মুসলমান, অথচ আমরা দিনকে বিজয় করতে পারলাম না। আমরা ইহুদি খ্রিস্টান এমনকি মুনাফিকদের হাত থেকে মসজিদ মাদ্রাসা আমরা রক্ষা করতে পারি না। খালিদ 61,000-এর মধ্যখান থেকে 6 জনকে বিজয় করে নিয়ে আসে, আর আমরা 95% মুসলমানদের দেশে আমরা কোরআনটাকে বিজয় করে আমরা একবার মানুষকে দেখাইতে পারলাম না। কেন? তারা এই কোরআনের সাথে সম্পর্ক ছিল, আর আমাদের সম্পর্ক দুনিয়ার সাথে। খালিদ ইবনে ওলীদ এবং নবীজির সমস্ত সাহাবায়ে কেরাম সবার সম্পর্ক ছিল কোরআনের সাথে, নবীজির সাথে, আল্লাহর সাথে। এই কারণে তারা বিজয় করেছিল। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইদা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাকাল ইনসান। আল্লাহ বলেন, আমি এই কোরআনটা আকাশকে দিতে চেয়েছিলাম, আমি এই কোরআনটা জমিনকে দিতে চেয়েছিলাম, আমি এই কোরআনটা পাহাড়কে দিতে চেয়েছিলাম। আকাশ, জমিন, পাহাড় এতে বৈবৃতি প্রকাশ করলো, বৈবৃতি প্রকাশ করে অস্বীকার করলো এই মহাগ্রন্থ আল কোরআন নামক আমানতটা গ্রহণ করতে পারে না। আল কোরআন নামক আমানতটা গ্রহণ করেছে মানুষ। এখন বলুন, আমরা এই কোরআনটা গ্রহণ করে ঠকলাম না জিতলাম? জিতলাম। আমাদের মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি, আমাদের মর্যাদা সমস্ত কুল মাখলুকাতের চেয়েও বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই আল্লাহ যেই আদেশ নিষেধ দিয়েছেন তা দিয়ে যদি আমরা মানতাম, চলতাম এবং আমাদের জীবন সাজাইতাম, আমাদের সমাজ সাজাইতাম, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুগের মতন আজও আমাদেরকে শান্তি দিয়ে ভরপুর করে দিতেন। যেমন ভাবে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম কোরআনটা আঁকড়ে ধরেছিলেন, আমরা যদি তেমনি ভাবে আঁকড়ে ধরতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কপালেও সেই শান্তি দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বাংলাদেশটাকে আল্লাহ একটা কোরআনের দেশ হিসাবে গ্রহণ করেন, আল্লাহ যেন কবুল করিয়া বাংলাদেশটাকে যেন আল্লাহ কোরআন দিয়ে চালানোর একটা ব্যবস্থা করে দেন। আপনারা দেখছেন ফেসবুক, ইন্টারনেটে সব জায়গায় সবাই চায় যে কোরআন দিয়ে দেশটা চলুক, আর কিছু মুনাফিকরা চায় না এদেশে কোরআন চলবে না, কারণ কোরআন দিয়ে চললে তাদের চাঁদাবাজি, ডান্ডারবাজি, এমনকি তারা যে জুলুম আক্রমণ করে তা চালাইতে পারবে না। আর বাংলাদেশের মানুষ একটা ভালো করেই জানে, যদি বাংলাদেশ খেলাফত মজলিস সে ক্ষমতায় যায়, যদি ইসলামিক আন্দোলন ক্ষমতায় যায়, যদি জামাতে ইসলামী ক্ষমতায় যায়, এদেশের মানুষের ভিতর ভালোবাসা দিয়ে, ন্যায় ইনসাফ দিয়ে এমন ভাবে জয় করবে যেন মানুষ তা কল্পনাই করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।